ওয়েলকাম টু বায়ো গ্যালাক্সি। আজকে তোমাদের থার্ড সেমিস্টারের এইচএস এর ডব্লিউবিসিএইচএসির রেজাল্ট পাবলিশ হলো, তোমরা জানো। তোমরা রেজাল্ট নিশ্চয়ই দেখেছো। আমি বায়োলজির রেজাল্ট দেখলাম। আমার পরিচিতদের ভেতরে অনেকে যারা হিসাব করেছিল যে 32-এর কাছাকাছি নাম্বার পাবে, তাদের নাম্বার গিয়ে দাঁড়িয়েছে 28-29-এর কাছাকাছি। এটা নিয়ে তারা আমাকে অভিযোগ করেছে বা জানিয়েছে, কিন্তু সরকারি তরফ থেকে সেরকম কোনো তথ্য বা স্কুলে কোনো তথ্য এখনো পর্যন্ত এসে পৌঁছায় যে যদি কারো রিভিউ বা স্কুটিনি করার ইচ্ছা হয় তাহলে সে কিভাবে করবে, বা এটা করা যাবে কিনা, বা নাম্বার কি বাড়ানো সম্ভব, ইত্যাদি ব্যাপার করে। তো তোমরা চিন্তাতে আছো তোমাদের রেজাল্ট নিয়ে, অনেকেই মন খারাপ, অনেকের আবার অনেকে ভালো নাম্বারও পেয়েছো। যারা ভালো নাম্বার পেয়েছো তারা তো ঠিকই আছে, তারা চেষ্টা করো একটু ভালো করে পড়ে আরেকটু ভালো নাম্বার তোলার জন্য ফোর্থ সেমিস্টারে। আমি আসি যাদের নাম্বার একটু কম হয়েছে বা যারা একটু মন খারাপ করে বসে আছো তোমরা, তাদের নিয়ে বলি। দেখো, পরীক্ষা দিয়ে দিয়েছো, তোমার কাজ শেষ। বাকি কাজ সময়, ভগবান এবং পরিস্থিতি করবে। অর্থাৎ এখনো পর্যন্ত সরকারি নোটিফিকেশন বা ওয়েবসাইটে কোনো সেরকম নোটিফিকেশন আসেনি যার দ্বারা স্কুটিনি বা রিভিউর কথা জানা যায়। কিন্তু পরীক্ষা হওয়ার আগে তারা একটা ঘোষণা ছোট করে করেছিল যে মডেল অ্যান্সার কি দেবে এবং রিভিউ বা স্কুটিনির জায়গা দেবে। কোনোটাই এখনো পর্যন্ত দিয়ে উঠতে পারেনি। হয়তো তাদের কানে অভিযোগটা ঠিকঠাক ভাবে পৌঁছাচ্ছে। তো তোমাদের সেই নিয়ে আর চিন্তা করার দরকার নেই। যদি আসে খবর নিশ্চয়ই আমি জানাবো, বা তোমরাও জানতে পেয়ে যাবে যে স্কুটিনি বা রিভিউ করা যাচ্ছে কি। তোমরা আরেকবার প্রশ্নগুলি বের করে, যে প্রশ্নগুলিতে নাম্বার কম হয়েছে বলে তোমাদের মনে হচ্ছে, তোমরা সেগুলিকে একটু হিসাব করে রেখো এবং পরীক্ষার নাম্বারের সঙ্গে একটু মিলিয়ে নিও। এরপরে আর এই রেজাল্টের কথা চিন্তা না করে একদম নিজেকে আজ থেকে তৈরি করো ফোর্থ সেমিস্টারের পরীক্ষার জন্য। কেমন? আমি একটা ছোট্ট হিসাব ধরো, একদম কম 15 বা 20 এই পরীক্ষাতে পেয়েছো কোনো একটি সাবজেক্ট। সেইটা যদি তুমি ফোর্থ সেমিস্টারে ওই সাবজেক্টেই যদি 30-32 পেয়ে যেতে পারো, তাহলে তোমার টোটাল দাঁড়াচ্ছে কত? 75 to 80। তার কারণ কি? তুমি ওখানে এখানে পেয়েছো 15 বা 20, ওখানে পেলে 30, তাহলে নাম্বার কত হচ্ছে? প্রায় 45। 45 আর প্র্যাকটিক্যালে 30 মার্ক রয়েছে। আমি আমার বায়োলজির কথাই বলছি। 30 মার্ক রয়েছে, তাহলে কত হচ্ছে? 75। যারা 20 পেয়েছো তাদের 80-তে গিয়ে দাঁড়াবে। অতএব সায়েন্সে 80 বা 75 তুলনামূলক ভাবে মডারেট নাম্বার। এর থেকে বেশি পেলে ভালো, তবে এটাও ফেলে দেওয়ার মতো নাম্বার না। অতএব চিন্তার কিছু জায়গা, শুধুমাত্র একটাই তোমাকে কাজ করতে হবে, ফোর্থ সেমিস্টার তোমাকে ভালো করে পরীক্ষা দিতে হবে। এটা 30, 32, 35-এর কাছাকাছি তুমি যতটাই পেতে পারবে ততটা গেলে তোমার লাভ। বাকি এখানে যদি স্কুটিনি হয় নিশ্চয়ই এখানেও নাম্বার বাড়বে। অতএব পুরনো জিনিসকে বেশি আঁকড়ে ধরে মন খারাপ করে খুব একটা লাভ। থমাস আলভা এডিসনের একটা ভালো কথা ছিল বলি, ওটা হচ্ছে তিনি বলেছেন, এ সিঙ্গেল পেপার উইল নট ডিসাইড মাই ফিউচার। অর্থাৎ একটা ছোট্ট পেপার আমার জীবনের ডিসিশনকে পরিবর্তন করতে পারে না। এইটা তো ছোট্ট একটা পেপারের রেজাল্ট বেরিয়েছে, এখনো তো আরো একটা বড় পেপারের রেজাল্ট বাকি, যেখানে তোমার 35 মার্কের রিটেন, প্রায় 30 মার্কের প্র্যাকটিক্যাল এখনো তো বাকি আছে। তাহলে ওটার জন্য একটু ভালো করে চিন্তা করো। হ্যাঁ, পুরোনো জিনিসকে ভুললে হবে না, তাকে মনে রাখতে হবে, কিন্তু আঁকড়ে ধরা চলবে না। মনে রাখলে, সেখান থেকে শিক্ষা নিলে যে পরীক্ষাগুলো যেভাবে দিয়েছো বা পড়েছিলে যেরকম, সেখানে তুলনামূলকভাবে একটু খামতি হয়তো ছিল। অতএব সেরকম জায়গাগুলো থেকে যাতে আর কোনো খামতি না থাকে। কারণ তোমরা জানো প্রায় 2.5 মাস মাত্র আর সময় আছে তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষার জন্য, সেখানে এত বড় সিলেবাস তোমাদের করতে হবে, তাই না? তাই ভালো করে একটু লেখা প্র্যাকটিস করো, কারণ এটা রিটেন এক্সাম হবে। আগেরটা শর্ট ছিল, হয়তো মিস্টেক হয়ে গেছে কোনো কারণে, এর আগে করতে গিয়ে বিতে হয়েছে, ও এমআরএ গোল করাতে অনেকের ভুল হয়েছে। ঠিক আছে, তো তাই নিয়ে এত চিন্তা করতে হবে। এর পরেরটাতে তুমি যদি দেখাতে পারো নিশ্চয়ই তুমি পারবে। হয়েছে। বাকি আছে যারা একদম কম্পার্টমেন্টটা পেয়েছো কোনো একটা সাবজেক্টে 10 বা 10.5 পাওনি কোনো কারণে, তাদেরও চিন্তা করতে হবে না, তারাও পড়াশোনা করো। দেখবে তোমাদের পরীক্ষাটি এমন ভাবে শিডিউল করেছে যাতে যে সাবজেক্টে ধরো তুমি বায়োলজিতে একদম ফেল করে গেছো, তাহলে যখন তুমি ফোর্থ সেমিস্টার দেবে সেই দিনই তোমাকে থার্ড সেমিস্টারের পরীক্ষাটি দিতে হবে। অর্থাৎ একটু চাপের হয়, কিন্তু তাতে তুমি, আশা করছি তোমাদের প্রশ্নপত্র তুলনামূলকভাবে সোজা হবে থার্ড সেমিস্টারের, যখন তোমরা ফোর্থ সেমিস্টার দেবে এবং সাপ্লিমেন্ট হিসাবে থার্ড দিচ্ছ সেই সময় কোশ্চেন সোজা হবে। এবং তুমি আজ থেকে যদি শর্টগুলো একটু একটু করে পড়ে নিতে পারো, নিশ্চয়ই সে সময় সহজেই পাস করে যেতে পারবে। আর সেদিকে তুমি ফোর্থ সেমিস্টারে একটু নাম্বার বেশি পেয়ে গেলে, তারপরে প্র্যাকটিক্যালের নাম্বার আছে, নিশ্চয়ই একটা ভালো জায়গায় আসবো। আর যারা একটা সাবজেক্টে অন্তত কম্পার্টমেন্টাল পেয়েছো, তাদের এতটাও চিন্তা ভাবনা করতে হবে না, কারণ বাকি 5টা সাবজেক্ট তো তোমার ভালো হয়েছে, তাই না? তাও এটা নিয়ে যেহেতু কম্পার্টমেন্টাল আছে, তুমি পরীক্ষাটি দেবে, একটু কথা ছিল।
মন খারাপের একদম জায়গা নেই, মন খারাপ করে সময় নষ্ট, তাই না? সেখানে 4th সেমিস্টারের জন্য নিজেকে এমন ভাবে প্রিপেয়ার করো। দেখেছো নিশ্চয়ই যে আগুন যতই জ্বলুক না কেন, জল যদি ঠিক পৌঁছে যায়, জলের যদি পরিমাণটা একটু বেশি হয়ে যায়, সেখানে আগুন কিন্তু নিভে যায়। অর্থাৎ পরীক্ষা যতই কঠিন হোক না কেন, তুমি যদি নিজেকে একটু জলের মতো করে নিতে পারো, অর্থাৎ যা হচ্ছে হোক, নিজে একটু ভালো করে নেবে, এটা যদি করে নিতে পারো, দেখবে নাম্বার চলে এসছে এবং ভালোভাবেই পাস করে গেছো। আর বাড়ালাম না ভিডিও, পরে ভিডিওতে আমি বলে দেবো যদি কোনো নোটিফিকেশন আসে, বা তোমরা কি করে স্ট্র্যাটেজি নেবে এই কম সময়ের ভেতরে এত বড় সিলেবাসকে কমপ্লিট করার জন্য, বা সাজেশন যদি লাগে নিশ্চয়ই আমি ভিডিওতে দেব। পড়াশোনা করো। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের ভেতরে শেয়ার করে দাও, কারণ অনেকে মন খারাপ করে বসে আছে, হয়তো তারা শুনলে একটু মন খারাপ থেকে একটু তারা বিরত হতে পারে। কমেন্ট করে দিও যদি কিছু সাহায্যের প্রয়োজন হয়, নিশ্চয়ই আমি আমার তরফ থেকে চেষ্টা করব। এবং সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, পড়াশোনা শুরু করে আজ থেকেই।